একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে সেই ছবি খান নষ্ট করে কোন জোনা এটা হচ্ছে মাঝখানে লোকেরা কি করব কি করব কি করব কি হবে কোথায় যাব এই ব্যাপার সেই ছবি খান নষ্ট করে কোন জোনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনে ছবি আঁকে এক মনে আরেকজনের বসে বসে রং মাখে একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে আবার সেই ছবি খানা নষ্ট করে সেই ছবি খানা নষ্ট করে তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা একজনে সুর বাঁধে এক তারে আরেকজনে মন্দিরাতে তাল তোলে একজনে সুর বাঁধে এক তারে আরেকজনে মন্দিরাতে তাল তোলে আবার বিশুরা সুর ধরে দেখো কোন জোনা বিশুরা সুর ধরে দেখো কোন জোনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত বসত করে কয়জনা রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগা সেই লাগাব খানা 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 ধরে দেখো কোন সোনা লাগাব খানা ধরে দেখো কোন সোনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বাস করে কানা হায় মন জানো না তোমার ঘরে বাস করে ভোলাবা তোমার ঘরে বাস করে কানা হায় মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত তোমার ঘরে বসত করে কয়জনা এই গানটি শুনলেন পৌশালী ব্যানার্জির কণ্ঠে। অসাধারণ একটি বাংলা গান, লোকগীতি। আর পৌশালী ব্যানার্জির লোকগীতি খুবই জনপ্রিয় শিল্পী, অসাধারণ গায়ে। তিনি সারেগামাপায় থেকে তিনি উত্থান হয়েছিলেন। খুবই সুন্দর গায়িকা এবং অসাধারণ তার পারফরমেন্স, তার গলা সব কিছু খুবই ভালো।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পৌশালী ব্যানার্জির কণ্ঠে একটি আপনাদের বাউল গান ঠিক নয়, লোকগীতি আপনাদের শোনালাম। এই গানটি খুবই জনপ্রিয় গান, অনেক শিল্পী গেয়েছেন। মানে বাংলার যত বড় বড় ভালো শিল্পী আছে সবার কণ্ঠে এই গানটি মোটামুটি আছে। পৌশালী ব্যানার্জির কণ্ঠে এই গানটি আমার কাছে খুবই ভালো লাগলো, একটি স্টেজ পারফরমেন্সের গান, তাই এই গানটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর তারই সাথে কিছু ফুল দেখাবো অসাধারণ। এই যে দেখুন হলুদ ফুল, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদের একটি হলুদ ফুলের বাগান দেখাবো, অসাধারণ দেখতে। যদিও এই ফুলগুলোর নাম কি অবশ্যই আপনারা কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন যদি জেনে থাকেন। আর না জানলে আমি পরে বলছি এই ফুলটির নাম কি। যদিও আমি এখন পর্যন্ত সঠিক জানি না এই ফুলের নাম কি, তবে আমি খুবই কাঁচা এসব সম্বন্ধে, জানেন তো, এমনি সাধারণ নলেজ খুব একটা বেশি আমার নেই। তবুও আপনাদের পরে দেখি খুঁজে বের করে বলতে পারি কি না। আর আপনারা যদি জেনে থাকেন তাহলে তো অবশ্যই কমেন্টস করবেন। আজকে এই গানের সাথে পৌশালী মুখার্জির যে গানটি শুনলেন আপনারা, এত সুন্দর গান, তোমার ঘরে বসত করে কয়জনা, একটি মানে জনপ্রিয় লোকগীতি। এই গানটি মোটামুটি অনেক শিল্পী গেয়েছেন। লোকগীতি যারা গান, যেসব শিল্পীরা, সেই সব শিল্পীরা অনেকের কণ্ঠে এই গানটি আপনারা শুনতে পাবেন। হয়তো তখন তুলনা করতে পারবেন যে কার কণ্ঠে সব থেকে ভালো হয়েছে গানটি। আর স্টেজ পারফরমেন্স যতটা মানে রেকর্ডিংয়ে যতটা ভালো হয়, স্টেজ পারফরমেন্স হয়তো ততটা ভালো লাগে না, কেন রেকর্ডিংয়ে তো অনেক কিছু মিউজিশিয়ান থাকে, সাউন্ড সিস্টেম থাকে, ওখানে কোনো টেনশন থাকে না। একবার না হলে আর একবার করে 10-15বার টেক নিয়ে করে। আর স্টেজ পারফরমেন্সে তা নয়, স্টেজ পারফরমেন্সে আপনার একবার থেকে একটাই গান করতে হবে, হলো না আবার করলাম, সেরকম কোনো তো পরিস্থিতি নেই। কিন্তু রেকর্ডিংয়ে সেসব সব পরিস্থিতি আছে, একবার হলো না আর একবার করলাম, এখানে ভালো হলো না সেটাকে আবার করলাম। কিন্তু স্টেজ পারফরমেন্সে আপনার একবারে সব কিছু ফিট করতে হবে, একবারে স্টেজে সব কিছু মারতে হবে, কোথাও খারাপ হলে চলবে না। এই কারণে স্টেজ পারফরমেন্স হয়তো অনেকের খুব একটা ভালো হয় না, রেকর্ডিংয়ে যেমন শোনা যায় কিংবা সিনেমায় যেমন শোনা যায়, কিন্তু দেখা যাবে যে স্টেজ পারফরমেন্স অতটা ভালো হয় না, একেবারে হুবহু হয় না। কিন্তু আমি একটি শিল্পী দেখেছি ভারতবর্ষের মধ্যে, এমনই একজন শিল্পী যার রেকর্ড আপনি শুনবেন এবং স্টেজ পারফরমেন্সও শুনবেন, আপনি কোনটা স্টেজ পারফরমেন্স এবং কোনটা রেকর্ড আপনি ধরতেই পারবেন না। কোন শিল্পী আপনারা সবাই অবশ্যই মানে আন্দাজ করতে পারছেন, একটি বিশাল বড় শিল্পী, তিনি সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। দেখবেন লতা মঙ্গেশকরের আপনারা যত মানে ফাংশনের গান শুনবেন, দেখবেন সব গানগুলো অবিকল ক্যাসেটের মতো, বইতে যেমন আছে মিউজিশিয়ানও তেমন, তারপরে কোরিয়াসে যে গান সিঙ্গার্সরা আছে তারাও সেরকম, আর লতা তেমনও গায়। কোনো সময় কোনটা ক্যাসেট বা রেকর্ডিং করা বা কোনটা অরিজিনাল স্টেজে গাচ্ছে সেটা বলা মুশকিল, দুটো একেবারে সমান হয়, কিন্তু অন্য সব শিল্পীদের সেটা দেখা যায় না। আর বেশিরভাগ শিল্পীরাই স্টেজে যখন গায় তখন অনেক রকম কথা বলে, তাছাড়া বিভিন্ন রকম নাচ গান অঙ্গভঙ্গি, গানের মধ্যে অনেক রকম কথা বলে, হাসি ঠাট্টা করে, কিন্তু সেটা কিন্তু আপনি লতা মঙ্গেশকরের সময় পাবেন না। তিনি গান যেরকমই গাওয়ার দরকার সেরকমই গাবে, কোনো বাড়তি কথা নেই গানের মধ্যে, কোনো বাড়তি কোনো কিছু নেই, একেবারে হুবহু বইতে যেমন আছে তেমন গেয়ে উনি নেমে যান। কিন্তু এখন বর্তমান যুগে যারা দর্শক আছে তারাও চান একটু আনন্দদায়ক কিছু, তারা কিছু সেরকম চান, যে কারণে প্রতিটি শিল্পীরা যারা ফাংশানে গান করেন তাদের দর্শকদের কথা মাথায় রেখে অনেক রকম গান গেতে হয়, অনেক রকম অঙ্গভঙ্গি করতে হয়, নাচানাচি করতে হয়, অনেক কথা বলতে হয়, যে কারণে তাদের গানের উপর অনেক প্রভাব পড়ে, সঠিক গান তারা ঠিকমতো গেতে পারে না। তাছাড়া দেখবেন যখন কোনো ফাংশান হয়, কোনো ইনডোর যখন কোনো ফাংশান হয়,
দেখবেন ইনডোর ফাংশানে প্রতিটি শিল্পী যখন গায় না, তখন তার নিজের ইচ্ছা খুশি মতো গান গায়। নিজের যে গানের ধরনটা নিজের ইচ্ছে মতো, তার গানের মধ্যে অনেক কিছু তারা অ্যাড করতে পারে, অনেক কিছু। কিন্তু যখন আপনি ওরা যখন শিল্পীরা ক্যাসেট করে, তখন কিন্তু ইচ্ছা খুশি মতো করতে পারে না। মিউজিক ডাইরেক্টর যেটা চাবে, আপনার যেখানে যা কাজ করা সেখানে করতে হবে, যেটুকু সময়ের মধ্যে গান করতে সেইটুকু সময়ের মধ্যে করতে হবে, বাড়তি কোনো সময় নেই, একেবারে মানে পারফেক্ট সব কিছু করতে হবে। কিন্তু দেখবেন স্টেজ পারফরমেন্সে গিয়ে যখন ইনডোর ফাংশন হয়, তখন বড় বড় শিল্পীরা একটা গানের সুর টান দেখালো, 1 মিনিট একটা টান দিয়ে এলো, যেখানে একটা গান 5 মিনিট 3-4 মিনিট 5 মিনিট, সেখানে একটা গান তাদের শেষ হতে 10 মিনিট 15 মিনিট লেগে যায়। কেননা তারা গানের মধ্যে নিজস্ব কিছু অ্যাড করেন, যে কারণে গানটি হেলদি হয়, লম্বা হয়, কিন্তু ভালো লাগে শুনতে। আশা করি আজকে একটু সম্পূর্ণ ভিন্ন টপিক নিয়ে কথা বললাম, আপনাদের ভালো লাগবে। জানি না আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।